أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين। শুনলাম নাকি ইমাম সাহেব হুজুর ইমামতির পাশাপাশি আবার এখানে ব্যবসা বাণিজ্য করবে। ইমাম সাহেব হুজুর আসুক, তারপরে দেখছি। ইমাম সাহেব ইমামতির পাশাপাশি ব্যবসা করবে, এটা সভাপতি সাহেব জানে। এরপর সভাপতি সাহেব যা বলে ইমাম সাহেবকে। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ও ইমাম সাহেব এসেছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, দাঁড়ান। আমি শুনলাম আপনি নাকি এই মসজিদে ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন। জি সভাপতি সাহেব। আপনি কি জানেন না আমাদের এই মসজিদে ইমামতি করতে হলে একটা শর্ত আছে? এটা তো আগে জানতাম না, এখানে ইমামতি করতে হলে কোনো শর্ত লাগে। কি শর্ত বলেন সভাপতি সাহেব? হুজুর, আমাদের এখানে ইমামতি করতে হলে এই ইমামতির পাশাপাশি অন্য কোনো ব্যবসা এখানে করা যাবে না, মানে শুধু ইমামতি করতে হবে আমাদের এখানে। সভাপতি সাহেব, আপনি তো ভালোই জানেন এখনকার 3 সদস্যের একটা পরিবার চালাতে গেলে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা লাগে। আপনারা মাত্র 4,000 টাকা আমাকে বেতন দেন। 4,000 টাকার বেতনে কি এখনকার সংসার চলে? এজন্য আমি চিন্তা করে দেখলাম ইমামতির পাশাপাশি একটা ব্যবসা করি, তাহলে আমার সংসারটা ঠিক মতো চলবে। তাই আর কি এই সিদ্ধান্তটা নিচ্ছি। শোনেন ইমাম সাহেব, আমাদের এখানে ইমামতি করতে হলে এই ইমামতির পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, শুধু ইমামতি করতে হবে। ইমাম সাহেব সভাপতি সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সভাপতি সাহেব সেটা কখনোই বুঝতে চায় না। এই 4,000 টাকা বেতনে কি করব বুঝতে পারছি না। আমার ব্যবসাও করতে দিচ্ছে না, ছেলেটা ভর্তি করতে হবে, অনেক টাকার প্রয়োজন। কি যে করি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব এইসব টেনশনে প্রতিনিয়তই তিনি ঠিক করে নামাজ পড়তে গেলেও তার নামাজ ভুল হয়ে যায়। এটা দেখে তার একটা মুসল্লি তার সভাপতি সাহেবের কাছে বিচার দেয়। আসরের নামাজের সময় আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রত্যেকটা নামাজ ভুল করছে, কেন নামাজ ভুল করে আজকে সভাপতি সাহেবের নাই যাও, কেমন ইমাম সাহেব রেখেছে। ইমাম সাহেব আফসারের নামাজেও কি যেন ভাবতে যে তার নামাজ ভুল হয়ে যায়। এই কথাটি সত্যি সত্যি আরিফুল সাহেব সভাপতি সাহেবকে বলে দেন। আজকে সভাপতি সাহেবকে না বললে হচ্ছে না। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, আপনার সাথে কিছু কথা আছে। আপনি কেমন ইমাম সাহেব রেখেছেন, প্রত্যেকটা নামাজ যেহেতু ভুল করছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। সভাপতি সাহেব বিষয়টি মাথায় নিয়ে ইমাম সাহেবকে ফলো করতে থাকলেন। কেন ইমাম সাহেব এমন হতো? হুজুরকে এতবার বললাম হুজুর ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা যাবে না, হুজুর তারপরেও দোকান নেই বসেছে। হুজুরের দেখছি আজকে হচ্ছে হুজুরের। পরের দিন জোহরের নামাজের সময়। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই ইমাম সাহেব হুজুর, আপনার সাথে কিছু কথা আছে আমার। জি সভাপতি সাহেব বলেন। আমাদের এখানে আপনারা ইমামতি করতে হবে না, আপনারা এত করে বললাম ইমামতির পাশাপাশি এখানে ব্যবসা করা যাবে না, তারপরে আপনি ব্যবসা করে সব চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটা নামাজ ভুল করতেছেন। আপনি প্রত্যেকটা নামাজে ভুল করতেছেন, কারণটা কি? মুসল্লিরা আমার কাছে নালিশ দিতেছে যে আপনি কেমন ইমাম সাহেব রেখেছেন, প্রত্যেকটা নামাজে ভুল করে। এর জবাবটা আমি তাদের কি দেবো আপনি নিজেই বলেন। সভাপতি সাহেব, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতে আমার কাছে টাকা নেই। আপনারা মাত্র 4,000 টাকা বেতন দেন, আমার ছেলে ভর্তি করতে লাগবে 3,000 টাকা। আমি এখন টাকা কোথায় পাবো? আমার মাথায় এখন চিন্তাই ভরা। আর আপনাদের এখানে ইমামতি করলে নাকি ব্যবসাও করা যাবে। আমি এখন কি করব, কোন দিকে যাব? আমার চিন্তাতে মনে করেন আমি এখন দিশেহারা হয়ে যাচ্ছি। আপনি তো নিজেই বলেন আপনি চাকরি করেন, আপনার ওয়াইফ চাকরি করে, তাও আপনাদের সংসার ঠিক মতো চলে না। তাহলে 4,000 টাকা বেতনে আমার এই সংসারটা কিভাবে চলবে আপনারা বলেন? আপনারাই তো বলেন হুজুরদের অল্প টাকায় বরকত অনেক, এখন আবার এমন কথা বলতেছেন কেন? এই বিষয়টি হুজুর দোকানদার আলামিন সাহেবের কাছে শেয়ার করেন। আলামিন সাহেব এটা বুঝার পরে সভাপতি সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব আপনার সাথে কিছু কথা আছে। কি কথা বলবা? এক সাইডে চলেন তাহলে। হ্যাঁ চলো যাওয়া যাক। সভাপতি সাহেব, আপনি 30,000 টাকা বেতনের চাকরি করেও আপনার সংসার ঠিকভাবে চলে না। তো আমাদের ইমাম সাহেবের বেতন মাত্র 4,000 টাকা। তো আমরা সিদ্ধান্ত নিছি মসজিদের নিচে যে দোকানটা আছে এই দোকানটা ইমাম সাহেবকে দেব।
তাহলে ইমাম সাহেব ব্যবসাও করতে পারবে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও পড়াতে পারবে। তা সভাপতি সাহেব, আপনি এই বিষয়ে কি বলেন? বিষয়টা তো ভালোই, আমিও চিন্তা ভাবনা করছি। ইমাম সাহেব কালকে বলছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা সবাই মিলে নিচের ওই দোকানটা ইমাম সাহেবকে দেওয়া যায়। ইমাম সাহেব ব্যবসা করে, পাশাপাশি ইমামতি করুক। আসলে নামাজের সময় ইমাম সাহেব যখন বাসার দিকে যাবে, তখন সভাপতি সাহেব ডাক দিলেন, ইমাম সাহেব হুজুর এদিকে আসেন তো, কিছু কথা আছে। জি সভাপতি সাহেব, ডাকছিলেন, কিছু বলবেন? হ্যাঁ, আমি কিছু বলতে চাই আপনাকে। জি সভাপতি সাহেব, বলেন। কি যে বলবেন আজকে? আমরা সবাই ডিসিশন নিয়েছি, নিচে যে দোকানটা আছে ওটা আপনাকে দিব, আপনি নিয়ে ব্যবসা করবেন। এই নিয়ম সাহেব চাবি, আপনি ইমামতির পাশাপাশি ব্যবসাটাও করেন। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমাদের প্রতিটা মসজিদের ইমাম সাহেবকে ইমামতির পাশাপাশি কোনো একটা কর্মজগতের সুযোগ দেওয়া হয়, তাহলে এই সময়ে তার পরিবার নিয়ে হাসি খুশি থাকতে পারবে, তার অভাব অনটন তাকে ছুবে না। আর আমি প্রতিটা মসজিদের সভাপতি সাহেবদেরকে একটা কথাই বলতে চাই, আপনি থাকছেন 10 তলায়, অথচ যার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, যে আপনার জানাজা পড়াবে, তাকে রাখছেন টিনের ঘরে। হায় আফসোস, আল্লাহর ঘর পরিচালনা কারোকে আপনি যদি অসুখী রাখেন, আপনিও কখনো সুখে থাকতে পারবেন না সভাপতি সাহেব। এই জন্য বলি, ইমাম সাহেবের এই ইমামতির পাশাপাশি কোনো কর্মজগতে সুযোগ করে দেন, না ইমাম সাহেবের বেতনটা বাড়িয়ে দেন।